قال رسول الله صلى الله عليه وسلم إن للمنافقين علامات নবীজি বলেন মুনাফিকদের আলো কিছু বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা হলো তাহিয়াতুহুম আল্লাহনা। মুনাফিকরা একজন আরেকজনকে স্বাগত জানায় অভিশাপের মাধ্যমে। কিসের মাধ্যমে? এক বেচারা ঢাকা থেকে আসছে সফর করে, আপনাদের এলাকায় বাড়ি, আসার পরে বললেন কিরে রাস্তায় কইরা পড়তে পারলি না? আচ্ছা এটা কোনো কথা? বেটা আসছে এখানে, আপনি কই সালাম দিবেন, কই মরস নেই রাস্তায়? কিরে ঠাডা না বললো 4টার দিকে, তুই কি ঠাডার নিচে নিচে মরস নাই? আসছে আইসা বলবেন আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এটা না বইলা বললেন ঠাডা পরে নাই। এই ঠাডা পরা, এটা সেটা বলা এটি মুনাফিকদের বৈশিষ্ট্য। আরেকটা কি? ওয়া তাআমুহুম আন-নুহবা। মুনাফিকদের খাদ্য হলো ছিনতাই করা। খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আমি আর এই হুজুরের এই মসজিদে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো নামাজ পড়তে পড়তে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। সম্পর্কের খাতিরে একদিন ওনারা আমি বলি, হুজুর কিছু মনে যদি না করেন 20,000 টাকা কর্জে হাসানা দেন। এটা বললে ওনারে আমি কর্জে হাসানার উপর বয়ান দিছি 1 ঘন্টা। মানে কর্জে হাসানার যে কত ফায়দা, আর বাস্তবিকই কর্জে হাসানার আমার একটা ওয়াজ আছে, প্রায় 1 ঘন্টার মতো একটা ওয়াজ আছে। তো আমি ওনারে বুঝায় শুনে কর্জে হাসানা দিলে এই উপকার সে উপকার, উনি আমারে 20,000 টাকা দিছে। কয়দিন? 7 দিনের জন্য। 7 দিন পর আমার সালাম দিছে, আসসালামু আলাইকুম। কয় নাই কিন্তু টাকা লাগবে। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। সালাম শোনার পরে আগে 5 ওয়াক্ত আসতাম, এখন 3 ওয়াক্ত আসি, আর 2 ওয়াক্ত আসি না। এদিকে 14 দিন যায়, 21 দিন যায়, আবার আরেকদিন সালাম দিছি। সালাম দেওয়ার পর এবার এই মসজিদে আসাই বন্ধ করে দিছি। দেওয়ার কথা ছিল 7 দিন পরে, বুঝছেন একটু কথাটা। 6 মাস পরে বাজারে গেছি, যাওয়ার পর ওনার সাথে দেখা, সালাম দিলাম, উনি আমার সালাম দিছে। ওই বাজারেও আর যাই না। পায় কত? 20,000 আমার থেকে পায়। 1-1.5 বছর পর আমার ছেলে সন্তান ইতালি থাকে, বিভিন্ন জায়গায় থাকে। মানে আমি কি অভাবে আছি এমন না, ভালো আছি, কিন্তু 20,000 টাকা দেওয়ার সমর্থ হইতেছে না আমার। 1 বছর পর 2-4 জন নিয়ে এসে কয়, কি ভাই টাকাটা দিতেন না? আমি বললাম পুরাই পোল্ট্রি নিয়ে, কিসের টাকা, কবের টাকা, কে দিছে আপনারে? এই যে আমি নামাজি ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর ওনার এই 20,000 টাকা এইভাবে মেরে দিলাম। তো আমহুম আন-নুহবা, এটা হলো নেক সুরতে খুব সুন্দরভাবে ছিনতাই, আর এই ছিনতাই করে খাওয়া এটা মুনাফিকের স্বভাব। এই যে নেক সুরতে মানুষে করে অস্ত্র দিয়ে ছিনতাই, আর আমি করলাম এইভাবে আর কি, খুব সুন্দর পদ্ধতিতে নিলাম। নেওয়ার পর হঠাৎ বললাম কিসের টাকা। এইভাবে আরেকজনেরটা অন্যায়ভাবে খাওয়া এটা ছিনতাই। ঠিকের আওয়াজটা হালকা হয়েছে, কারণ গ্রামগঞ্জে এই ঘটনাগুলো অহরহর ঘটে। হয়তো এইখানে এরকম অনেকে আছেন যে অনেকের টাকা দেন না, 10 বছর হয়ে গেছে। কথার কথা আছেন, আশা করি নাই, তো থাকতে পারে 5 বছর দেন না, সব ঠিক আছে, আপনার ওই বেটার টাকা দেওয়ার সুযোগ হয় না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অতআমুহুম আন-নুহবা, মুনাফিকদের খাদ্য হলো ছিনতাই। ছিনতাই খালি অস্ত্রের ছিনতাই না। হঠাৎ আপনি বললেন কিসের টাকা, কবের টাকা, অথচ বেটা টাকা পায়, এটা ছিনতাই, এটা চুরি, এটা বদমাশি, এটা ডাকাতি। আরেকজনের টাকা আপনি দিচ্ছেন, আমার আরো লাগবে, আমার আরো লাগবে। আল্লাহ কয় এই প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দেয়, আল্লাহ থেকে তোমাদেরকে গাফেল করে দেয়। কয় কতদিন জানো? হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহরে একবারও মনে করার সময় হয় না। এত তুমি ব্যবসায় ব্যস্ত যে আমার থেকে একদম গাফেল হয়ে যাও। সেই বুখারী 6427 নম্বর হাদিসের মধ্যে আসছে, হালাল ভাবে সম্পদ কামাই করা দোষের কিছু না। বলেন, হালাল ভাবে সম্পদ কামাই করা দোষের কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাআহু বিহাক্কিহি ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হিয়া। কোন বান্দা যদি সঠিকভাবে সম্পদ আয় করে, সঠিক খাতে সম্পদ ব্যয় করে, আমি রাসূল তার এই আয় আর এই ব্যয়কে শ্রেষ্ঠ আর উত্তম ব্যয় বলে ঘোষণা করলাম। তাহলে হালাল পথে সম্পদ আয় বেশি করা সমস্যা না, সম্পদ ব্যয় করা সমস্যা না। সমস্যা কোথায়? আমি যেন আল্লাহ ভুলে না যাই, আমি সম্পদের পিছনে পড়ে যেন নামাজ ভুলে না যাই, আমি আমার সন্তানের মোহাব্বতে যেন আমার আল্লাহকে ভুলে না যাই। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ وَأَنفِقُوا, খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, এ থেকে খরচ করো।
মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে খরচ করো। কয় মরণ যদি এসে যায় তখন ওই বান্দা বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি, আল্লাহ আরেকটু সুযোগ যদি দিতেন, ইলা আজালিন করিব, সামান্য সময়। আল্লাহ বলবে কেন? বান্দা বলবে ফাআসাদ্দাক, আল্লাহ আরেকটু সুযোগ দেন, আমি বাঁচতে চাই। আল্লাহ বলবে কেন? ওই বান্দা বলবে ফাআসাদ্দাক, আমি দান সদকা করব, ও আকুম মিনাস সালিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব দান সদকা করে। আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মরণ আসলে আর কাউকে একটু সুযোগ দেওয়া হবে না। সূরা ইউনূসের 34 নম্বর আয়াত, সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, আমার আপনার প্রত্যেকটা মানুষের মরণের সময় নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, মরণ আসলে আগেও হবে না পরেও হবে না, ওই সময় মৃত্যু এসে যাবে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল, নবী আপনি বলেন লাইয়ান ফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত, মরণ থেকে যতই পালিয়ে বেড়াও এই পালানো তোমার কোনো কাজে আসবে না। সূরা জুমুআর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল, নবী আপনি বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মরণ থেকে পালিয়ে বেড়াও ফাইন্নাহু মুলাকীকুম, ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো মরণ তোমাকে পাকড়াও করবে। লোহার কোনো খাঁচা, কাচে ঘেরাও করা আবদ্ধ কোনো ঘরে থাকো যেখানে পিঁপড়া ঢুকতে পারবে না, কিচ্ছু ঢুকতে পারবে না, আজরাইল সেখানে চলে যাবে। আজরাইল শব্দটা মালাকুল মাউত বলবেন, মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা সেখানে চলে যাবে। যাওয়ার পর তোমার আত্মাটা বের করে নিয়ে আসবে। তো আল্লাহ বলেন লাইয়ু আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু আসলে আর কিছুতেই সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলেন এই মরণটা আসার আগে খরচ করো, আজকে দান করো, আজকেই যাকাতটা দিয়ে দাও। বকেয়া যে যাকাতগুলা দাও নাই বান্দা এখনই দিয়ে দাও। তুমি বলছো তোমার সম্পদ, তোমার সম্পদ না, তোমার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে। ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, তিনটা জিনিস আমি আপনি সত্যি এখন মারা গেলে কবরে তিনটা জিনিস যাবে, আল মাল ওয়াল আমাল ওয়াল আহাল, সম্পদ যাবে, পরিবার যাবে, আমল নামা যাবে। রাসূল বলেন ইয়ারজিউ ইসনান, দুটি ফিরে আসবে, ইয়ারজিউল মাল ওয়াল আহাল, সম্পদ ফিরে আসবে, পরিবার ফিরে আসবে, ওয়ায়াবকাল আমাল, আমল নামাটা বাকি থাকবে। তাহলে বুঝে থাকলে বলেন তো কবরে নিয়ে যাওয়ার মতো শুধু কি থাকবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম সন্তান কয় আমার সম্পদ, আমার সম্পদ। নবীজি কয় আদম সন্তানের মূলত সম্পদ তিনটা। বলেন আমাদের সম্পদ কয়টা? কিন্তু আমি আপনাকে বলতেছি অনেক, কিন্তু আসলে সম্পদ কয়টা? এক নাম্বার ওয়াহাল্লাকা মিন মালিকা ইবনা আদম ইল্লা মা আকালতা, যা খাইছো এটাই তোমার সম্পদ। দুই আও লাবিস্তা ফাবলাইতা, যা পরিধান করেছো পুরাতন করে ফেলছো এটাই তোমার সম্পদ। তিন আও তাসাদদাকতা ফামজাইতা, দান সদকা করেছো এটাই তোমার সম্পদ। কেন? মারা যাওয়ার সাথে সাথে এটার বেনিফিট আল্লাহর কাছ থেকে পেয়ে যাবে। তাহলে দান কি মরণের পরে না আগে? এটা আল্লাহ বললেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মরণ আসলে আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আমার আপনারে সর্বশেষ আল্লাহ কথা বলতেছে। বলেন তো এই সূরায় মুনাফিক আর মুমিন দুই শ্রেণীর আলোচনা আল্লাহ করছে। শেষে কয় মুনাফিকের স্বভাব অন্তরে রাখো আর ঈমান অন্তরে রাখো, তোমাদের সবার কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ অবগত। তোমাদের সবার কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ অবগত। কে কি করো না করো আমি সব জানি। কার ভিতরে ঈমান আছে আর কার ভিতরে নিফাকি আছে আমি আল্লাহ জানি। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সূরা মুনাফিকুনকে কেন্দ্র করে, মুনাফিকের কোনো স্বভাব আমাদের মাঝে থাকলে যদিও আমাকে মুনাফিক বলা হবে না, আপনাকে মুনাফিক সরাসরি বলা হবে না। হ্যাঁ, এটা বলা হবে, হাদিসে আসছে যে কোনো ব্যক্তির মধ্যে যদি মুনাফিকের একটা স্বভাব থাকে তাহলে বুঝতে হবে তার মাঝে মুনাফিকের একটা বৈশিষ্ট্য আছে। মুনাফিকের দুইটা স্বভাব থাকলে বুঝতে হবে তার মাঝে মুনাফিকের দুইটা বৈশিষ্ট্য আছে। আজকে থেকে আমাদের ওয়াদা নিয়ত হলো
যদি মুনাফিকের কোনো বৈশিষ্ট্য স্বভাব থেকে থাকে আজকে থেকে ইনশাল্লাহ আমরা বর্জন করব। আর না থেকে থাকলে আল্লাহর কাছে দোয়া করব নেফাকি কোনো স্বভাব আমাদের কলবের মধ্যে যেন আসতে না পারে। আল্লাহ আমাদের সকলকে সূরা মুনাফিকুনের এই শিক্ষা নিজেদের জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন।